আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা আমার চ্যানেল ডক্টর আশরাফুল হকের সাথে যুক্ত তারা জানেন যে চোখ নিয়ে, চোখের চিকিৎসা, সচেতনতামূলক এবং চোখের রোগ নিয়ে আমি অনেক কথা বলি। এবং আজকে কথা বলবো যে টপিকসটি নিয়ে, সেটি হলো কেলেক্স বা ক্যারাটো রিফ্র্যাক্টিভ লেন্টিকুল এক্সট্রাকশন। সহজ ভাষায় বললে আপনারা অনেকে স্মাইল সার্জারির কথা জানেন, আপনারা অনেকে সিল্ক সার্জারির কথা জানেন। কথা বলবো স্মাইল এবং সিল্ক সার্জারি নিয়ে। এখন কেন আপনি স্মাইল বা সিল্ক করবেন? আপনি চশমা পড়তে চান না। তাহলে কি হচ্ছে? আপনি চশমা পড়তে চান না, আপনি চশমা ছাড়া দেখতে চান। সেই দেখাটা কিন্তু দূরের দেখা। আমি এই যে চশমা খুললাম, আমি কিন্তু দূরে দেখতে পাচ্ছি, আমার কাছে চশমা লাগে। কেন লাগে আমি পরে বলছি। তাহলে আপনি দূরে চশমা ছাড়া থাকতে চান, আপনি স্মাইল করতে পারেন বা আপনি সিল্ক করতে পারেন। স্মাইল কি? স্মাইল হলো স্মল ইনসিশন লেন্টিকুল এক্সট্রাকশন। এবং সিল্ক কি? সিল্ক হলো স্মল ইনসিশন ক্যারাটোমেলিওসিস, লেন্টিকুল ক্যারাটোমেলিওসিস। এই দুটা সার্জারি হলো ক্যারাটো রিফ্র্যাক্টিভ লেন্টিকুল এক্সট্রাকশন। আরও যদি সহজভাবে বলি, আমরা সবাই প্রচলিত টার্মে জানি ল্যাসিক কথাটি। কিন্তু ল্যাসিক কি? আমি আমার পূর্ববর্তী ভিডিওগুলোতে বলেছি, ল্যাসিক হলো লেজার ভিশন কারেকশন। এখন ল্যাসিকে কি হয়? ল্যাসিকে হলো আমরা একটা ফ্ল্যাপ করি, লেজার দিয়ে আপনার চোখের মনিতে কারেকশন করি, আবার ফ্ল্যাপটি বসিয়ে দেই। কিন্তু এই কেলেক্স বা ক্যারাটো রিফ্র্যাক্টিভ লেন্টিকুল এক্সট্রাকশনে আমরা যেটা করি, আপনার যে চোখের চশমা, যেই চশমাটা আপনার দূরে দেখার জন্য ব্যবহৃত হয়, সেই চশমার পাওয়ার কারেকশন করার জন্য আমরা চোখের মনিতে একটি লেন্টিকুল ক্রিয়েট করি। এবং এই লেন্টিকুলটি কোনো ফ্ল্যাপ করি না, ছোট্ট একটি 2 থেকে 4 মিলিমিটার ইনসিশন দেওয়া হয় এবং সেই ইনসিশন দিয়ে বের করে নেওয়া হয়। এটি হচ্ছে কেলেক্স। এটি একটি মেডিকেল টার্ম। এই মেডিকেল টার্মের যে কমার্শিয়াল মেশিন বা যে কোম্পানির মেশিন রয়েছে, সেটির সার্জারির নামই হলো স্মাইল অথবা সিল্ক। অনেকে বলবেন কোনটি ভালো, স্মাইল ভালো না সিল্ক ভালো, সেটা নিয়ে আমি পরে কথা বলবো। কিন্তু প্রথমে বেসিক কথাগুলো বলি। স্মাইল, যেটি প্রথম লেন্টিকুল এক্সট্রাকশন মেশিন হিসাবে আসে ভিজুম্যাক্স, যেটি কার্ল জাইস করে, এবং এটি কিন্তু বিশ্বের প্রথম লেন্টিকুল এক্সট্রাকশন লেজার মেশিন, যেটি ফেমটোসেকেন্ড লেজার দিয়ে করা হয়। এবং স্মাইল যে মেশিনে করা হয় সেটির নাম ভিজুম্যাক্স। এটি হলো কার্ল জাইসের একটি মেশিন। ভিজুম্যাক্সের দুটো ভার্সন রয়েছে। একদম প্রথম ভার্সন হলো ভিজুম্যাক্স 500, যেটা দিয়ে আমরা রিল্যাক্স স্মাইল করি। এবং তার পরের ভার্সন বা লেটেস্ট ভার্সনটা হলো ভিজুম্যাক্স 800, যেটা দিয়ে আমরা স্মাইল প্রো করি। সিল্ক, সিল্ক হলো জনসন অ্যান্ড জনসনের মেশিন, যেটির নাম এলিটা। এবং এই সিল্ক এবং স্মাইল, এই দুটা সার্জারির প্রসিডিউর সেম। এই দুটো সার্জারিতেই কিন্তু আমরা ছোট্ট একটা ইনসিশন দিচ্ছি, ইনসিশন দিয়ে লেন্টিকুল বের করে নিয়ে আসছি, এবং আপনার চশমা দিয়ে আপনি যা দেখতেন, চশমা ছাড়া আপনাকে সেটি দেখানোর জন্য সাহায্য করা হচ্ছে। আর সিল্কের যে মেশিন, সেটির নাম এলিটা। এটি জনসন অ্যান্ড জনসন কোম্পানির। এখন যদি আমরা পার্থক্য করি বা তুলনা করি, আমরা বাংলাদেশ বা আমরা মানুষ হিসাবে বা যে কোনো জায়গায়, বিশ্বের যে কোনো জায়গায় কম্প্যারিজন কথাটা আসে। এখন আপনি যদি বলেন কম্প্যারিজন, সেটি স্মাইল প্রচলিত শুরু হয় 2005 সাল থেকে, এবং সিল্ক এটি শুরু হয়েছে 2022-23 থেকে। স্মাইল অলরেডি 2005 যদি আমরা বলি, তাহলে হলো আজকে 2024, প্রায় আমাদের কাছে নিয়ারলি হাইয়েস্ট 18-19 বছরের ডেটা আছে রোগীদের, বিশ্বের সব জায়গায় করা হচ্ছে। সিল্ক হলো আমাদের কাছে 1 বছরের বেশি কোনো ডেটা নেই এখনো পর্যন্ত। এবং যেটি বলা হয় সেটি হলো স্মাইল এফডিএ অ্যাপ্রুভড। আপনারা যদি গুগলে সার্চ দেন তাহলে দেখবেন যে স্মাইল বা ভিজুম্যাক্স যে মেশিন, সেটি এফডিএ অ্যাপ্রুভড। এবং আপনারা জানেন এফডিএ অ্যাপ্রুভড মানে আমাদের কাছে একটি প্রমাণ আছে যে এটি নিরাপদ, সবচেয়ে নিরাপদ এবং এটি গ্রহণযোগ্য। এলিটা যে মেশিন, সেটাও ভালো, সেটা হলো এফডিএ অ্যাপ্রুভ এখনো হয়নি, অ্যাপ্রুভালের কাজ চলছে, কারণ আমাদের ডেটা দরকার। এখন এফডিএ অ্যাপ্রুভ হয়ে গেলেও কিন্তু আমরা বলতে পারবো যে সিল্ক সবচেয়ে নিরাপদ মেশিন, কিন্তু এফডিএ অ্যাপ্রুভালের জন্য। এখন যদি কম্পেয়ার করেন সিল্ক ভালো না স্মাইল ভালো, এটি কিন্তু গ্রহণযোগ্য সায়েন্টিফিক কোনো ডাটা এখনো বিশ্বে আসেনি। সায়েন্টিফিক ডাটা মানে কি? সায়েন্টিফিক ডাটা হলো একটা
সার্টেন টাইম অফ পিরিয়ড যেতে হবে। সার্টেন টাইম অফ পিরিয়ড যাওয়ার পরে পেশেন্টদের আউটপুট দেখে আমাদেরকে কম্পেয়ার করতে হবে যে কোন মেশিন আমাকে ভালো কাজ দিচ্ছে। স্মাইলের যেমন হচ্ছে হলো আমাদের প্রায় 18-19 বছরের ডাটা আছে, সিল্কের ডাটা আছে মাত্র 1 বছরের। তো সেক্ষেত্রে হচ্ছে হলো এখনই কম্প্যারিজন করা সম্ভব না যে সিল্ক ভালো না স্মাইল ভালো। তবে অবশ্যই আমি যেটা বলবো যে আপনি যদি মেশিনের কথা বলেন, মেশিন অবশ্যই ভিজুম্যাক্স 500, ভিজুম্যাক্স 800, দেন এলিটা এবং জনসন অ্যান্ড জনসনেরও কিন্তু হচ্ছে হলো আবার পরের ভার্সন, সিল্কের পরের ভার্সন মেশিনের নিয়ে ওরা কাজ করছে, হয়তো বা সেটি ভবিষ্যতে আসবে। এবং অ্যালকন, আমরা যারা হচ্ছে হলো ফেমটোল্যাসিকের কথা বলি বা কন্টুরার কথা বলি, অ্যালকনও কিন্তু কাজ করছে এই লেন্টিকুল এক্সট্রাকশন প্রসিডিউর নিয়ে, হয়তো বা অদূর ভবিষ্যতে ওদের মেশিনও চলে আসবে। তো সেক্ষেত্রে আমি রোগীদেরকে বলবো, আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে আমরা প্রচুর প্রশ্ন পাই যে সিল্ক ভালো অথবা কন্টুরা ভিশন ভালো অথবা স্মাইল ভালো, বা আপনি বলেন যে কোনটা ভালো। এটি কিন্তু বলা সম্ভব না। ভালো বলতে আমরা যেটা বলি আপনার চোখ কোনটার জন্য পারফেক্ট। একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে হলো যে সব চোখে স্মাইল করা যায় না, সব চোখে ল্যাসিক করা যায় না, সব চোখে পিআরকে করা যায় না। আপনার চোখ কোনটার জন্য উপযোগী সেটা নিয়েই কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। সেটি ল্যাসিক হোক, সেটি স্মাইল হোক, বা সেটি সিল্ক হোক, বা সেটি কন্টুরা হোক। সব পেশেন্টের যেমন কন্টুরা ভিশন লেজার কারেকশনের দরকার নাই, সব পেশেন্টেরও কিন্তু হচ্ছে হলো সিল্ক বা স্মাইল লাগে না, আবার করাও যায় না। সো সেক্ষেত্রে যারা প্রশ্ন করেন যে কোনটি ভালো, এই প্রশ্নটি আপনার ইমোশনালি এটার আপনি যে কোনো আনসার দিতে পারবেন। আপনার যারা মার্কেটিং বেশি করে, ধরেন হচ্ছে হলো জনসন অ্যান্ড জনসন কোম্পানি অনেক বেশি মার্কেটিং করছে, ওদের অ্যাড আপনারা খুব বেশি দেখছেন, মনে হতে পারে এটি ভালো। কার্ল জাইস বেশি মার্কেটিং করছে, মনে হতে পারে কার্ল জাইসের বেশি স্মাইল আপনার কাছে ভালো। অ্যালকন বেশি মার্কেটিং করছে, মনে হচ্ছে আপনার কাছে ফেমটোল্যাসিক ভালো। কিন্তু আমাদের কাছে অ্যাজ এ ডাক্তার হিসাবে যদি আপনি সায়েন্টিফিক্যালি জানতে চান যে কোনটি ভালো, এটির কোনো ডাটা এখনো পর্যন্ত আমরা পাই নাই সিল্ক ভালো না স্মাইল ভালো। হয়তোবা 5 থেকে 6 বছর পরে আমরা জানতে পারবো, যখন আমাদের কাছে একটা ডাটা আসবে, গ্রহণযোগ্য আর্টিকেল আসবে, তখন আমরা জানতে পারবো। তবে আপনাদেরকে এতটুকু বলি, সেটা হচ্ছে হলো যেটা আমি আগে বলেছি যে স্মাইল জাইসের একটি মেশিন ভিজুম্যাক্স দিয়ে করা হয়, যেটি এখন FDA অ্যাপ্রুভড। আর সিল্ক জনসন অ্যান্ড জনসনের একটি মেশিন যেটি এলিটা দিয়ে করা হয়, এটি এখনও FDA অ্যাপ্রুভড হয়নি, এটা FDA অ্যাপ্রুভের প্রক্রিয়াধীন রয়েছে। আর বাংলাদেশের রেসপেক্টে যদি আমরা বলি, তাহলে বলতে পারি সেটি হচ্ছে হলো বাংলাদেশে স্মাইলের বা ভিজুম্যাক্স দুটি মেশিন রয়েছে, সিল্কের এলিটা মেশিন এখনও আসেনি। তো সেক্ষেত্রে বাংলাদেশের রোগীদের জন্য কম্পেয়ার করা সম্ভব না আপনাদের জন্য সিল্ক ভালো না স্মাইল ভালো। এজন্য আমরা বলতে চাই, যারা আপনারা লেজার ভিশন কারেকশন করতে চান, তারা কিন্তু হচ্ছে হলো শুধুমাত্র ইউটিউব বা ফেসবুকের বা হচ্ছে কমার্শিয়াল অ্যাড দেখে না, সায়েন্টিফিক ডাটা। এবং আমাদের অনেক ডাক্তাররা আমরা কিন্তু বিভিন্ন মেশিনের পাবলিসিটি করি, বিভিন্ন ব্র্যান্ডের পাবলিসিটি করি। সেই ব্র্যান্ডের পাবলিসিটি বাদ দিয়ে আমাদের কিন্তু যেটা পাবলিসিটি করা উচিত, যে কোনটার আমার সায়েন্টিফিক ডাটা আছে, আমার কাছে কোনটার প্রমাণ আছে যে এই প্রমাণের, এই মেশিনের এই পদ্ধতি ভালো কাজ করে। এখনো পর্যন্ত আজকে এই 2024 সালে বসে আমি কথা বলছি, আমি এতটুকু বলতে পারি, সেটি হচ্ছে হলো কোনো সায়েন্টিফিক্যালি প্রুভেন ডাটা কিন্তু কেউ বলতে পারবে না যে কোন পদ্ধতির চেয়ে কোন পদ্ধতি ভালো। সবগুলো পদ্ধতির অ্যাডভান্টেজ রয়েছে, সবগুলো পদ্ধতির কিছুটা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। কোন পদ্ধতি আপনার জন্য সবচেয়ে ভালো সেটি নির্ভর করবে আপনার চোখের উপর। আপনার চোখ কিরকম, আপনার চোখ কতটুকু ভালো আছে, আপনার চোখের সিলিন্ডার পাওয়ার কত, আপনার স্ফেরিক্যাল পাওয়ার কত, আপনার পেন্টাকাম ইভালুয়েশন কি আছে, আপনার প্রিলাসিক ইভালুয়েশন কি আছে, এই সবগুলোর উপর ডিপেন্ড করবে আপনার জন্য কোন পদ্ধতি ভালো। আমি আমার পূর্ববর্তী ভিডিওতে বলেছি, রোগীরা যারা আছেন, যারা চশমা ছাড়া থাকতে চান, তারা কিন্তু আমি স্মাইল করব, বা আমি সিল্ক করব, বা আমি কন্টুরা করব, বা আমি পিআরকে করব, এই ধারণাটা মাথায় নিয়ে বসে থাকবেন না। আমি দুঃখিত কথাটা বলার জন্য, কারণ অনেক রোগী এই ধারণা মাথায় নিয়ে বসে থাকেন যে আমি এটাই করব, কিন্তু আপনার চোখ সেটার জন্য পারফেক্ট নাও হতে পারে। সো আপনার যিনি ডাক্তার, যিনি আপনার লেজার ভিশন কারেকশন করবে, তিনিই বলবে আপনাকে আপনার জন্য কোন পদ্ধতি ভালো। শেষ কথা হচ্ছে, আমি চশমার কথা বলি, অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে আপনি কেন চশমা পরেন। আমরা ল্যাসিক করি বা স্মাইল করি বা পিআরকে করি, এটি আমরা দূরের দৃষ্টি কারেকশন করি। আপনি দূরে চশমা দিয়ে দেখেন, আপনাকে আমি চশমা ছাড়া দূরে দেখাবো।
কিন্তু কাছের যে চশমা ছাড়া দেখার পদ্ধতি এখনো পর্যন্ত এটি কিন্তু স্মাইল যে মেশিনে করা হয় সেটিরই একটি প্রক্রিয়াধীন রয়েছে, যেটাকে আমরা বলি প্রেস বায়ন্ড। কিন্তু প্রেস বায়ন্ড এখনো পর্যন্ত এফডিএ অ্যাপ্রুভ হয়নি। একমাত্র একটি পদ্ধতি হচ্ছে, হয়তো বা 2-3 বছরে এফডিএ অ্যাপ্রুভ হলে চালু হবে, সেটা প্রেস বায়ন্ড দিয়ে শুধুমাত্র আপনাকে কাছে আপনি চশমা ছাড়া দেখতে পারবেন, কিন্তু সেটারও কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। সো আপনি স্মাইল করেন বা ল্যাসিক করেন বা পিআরকে করেন, আপনাকে কিন্তু বয়স যদি 40-এর উপর হয় আপনাকে কাছে দেখার জন্য চশমা লাগবেই। সো কে চশমা পড়ছেন কে চশমা পড়ছেন না, প্রশ্নটা খুব অবান্তর একটা প্রশ্ন। কথা হচ্ছে আপনি দূরে যদি দেখতে চান তাহলে আপনি হয় চশমা পরবেন, না হলে আপনি চশমা ছাড়া যদি থাকতে চান তাহলে স্মাইল করবেন বা ল্যাসিক করবেন বা পিআরকে করবেন। আশা করি এই কথা থেকে আপনারা যদি কিছুটা বোঝেন যে কম্প্যারিজন সম্ভব না, সায়েন্টিফিক ডাটাই একমাত্র বলে দিবে যে কোন প্রসিডিওর ভালো। এরপরও আমরা সবাই কিন্তু এখন ইন্টারনেটের যুগ, আমরা অনেক সার্চ দিতে পারি, সায়েন্টিফিক ডাটাগুলো কিন্তু আপনারাও দেখতে পারেন, এমন না যে শুধুমাত্র ডাক্তাররাই দেখতে পারে, আপনারা দেখেও আমাদের সাথে শেয়ার করতে পারেন। আর লেজার ভিশন কারেকশন বা এখন পার্টিকুলারলি এই ভিডিওটা বললাম যেটা কেএলএক্স, ক্যারাটো রিফ্র্যাক্টিভ লেন্টিকুল এক্সট্রাকশন, স্মাইল বা সিল্ক, এটি নিয়ে যদি আপনাদের যে কোনো প্রশ্ন থাকে এই ভিডিওর কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন, চোখের যত্ন নেবেন।